সম্মানিত উপস্থিত মুসলিম ক্রাম যারা আমার কথা শুনছেন এবং পরবর্তী শুনবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা সকলেই জানেন যে আজকে আমরা যেই সপ্তাহে যেই সময়টিতে উপস্থিত হয়েছি, এই সময়টি অন্য সময়ের চেয়ে একটু ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা কি, যে গত শুক্রবার আমরা যখন এসেছিলাম এখানে তখন ছিল রমজানের বাইরে, যদি ওই দিনে আমাদের খেয়ে রোজা রাখতে হয়েছে। আর আজকে আমরা রমজানের ভিতরে। তো রমজানের ভিতরে আর বাহিরের মধ্যে কি পার্থক্য আছে? বিশাল পার্থক্য আছে। সে আকাশ জমিন সহ জান্নাত জাহান্নামের মধ্যে পার্থক্য আছে। আপনারা জানেন যে রমজানের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন তুফাত্তাহু আবওয়াবুল জাহিম, সমস্ত জাহান্নাম তুফাত্তাহু আবওয়াবুল জান্নাহ, সমস্ত জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং একটা দরজাও বন্ধ থাকে না। বিপরীতে বলা হচ্ছে ও তুগলাকু আবওয়াবুন নিরান বা জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। তাহলে জান্নাত আর জাহান্নামে পরিবর্তন ঘটে, যে জান্নাতের দরজা খুলে যায় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। অন্য হাদিসে এসছে যে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর কি হয়? তোগাল্লু, যে বড় বড় শয়তান যেগুলো, সেগুলো জিনজিরাবদ্ধ করে দেওয়া হয়। তোগাল্লু মারাদাতিস শায়াতিন, বড় বড় শয়তানগুলোকে জিনজিরাবদ্ধ করা যায়। এবং এই দৃশ্যটা আমি এখানে নামাজ পড়ি হাসাবিয়া বড় মসজিদে দেখতে পেয়েছি। কারণ প্রতিদিন মাগরিব এশার সময়ে সাধারণত ভিতরে জায়গা ফাঁকা থাকতো, আর ওই দিন মাগরিবের নামাজের সময় যেহেতু চাঁদ উঠে গেছে, ভিতরে কানায় কানায় পরিপূর্ণ, বাইরেও কোনো জায়গা নেই। তাইলে যে চাঁদ উঠার একটু আগে আর পরে এই যে দৃশ্যটা দেখা গেল, যে শত শত মুসল্লির ভিড়, যারা কোনোদিন আসতো না, কিভাবে আসলো? কারণ ওই যে তারা যে শয়তানের কাছে বন্দী ছিল, সেই শয়তানগুলো বন্দী হয়ে যাওয়ার কারণে তারা মুক্তি পেয়েছে, তারা মসজিদে চলে আসতে পেরেছে। আবার ঠিক দেখা যাবে যে অনেকেই এদের মধ্য থেকে রমজান মাস কিয়াম করতেছেন, রোজা রাখছেন, তারাবি পড়ছেন, ভালো কাজ করছেন। দেখা যাবে যেমনি চাঁদ উঠবে অনেকেই এদের মধ্যে থেকে আবার গ্রেফতার হবে, শয়তান মুক্তি পাবে, এরা আবার মসজিদ ছেড়ে দিবে, আবার পূর্বের কাজে ফিরে যাবে। তাহলে এটা প্রত্যক্ষ বাস্তব প্রমাণ যে প্রতি রমজানেই সকল মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন যে মুসল্লির সংখ্যা বাড়ে, নামাজির সংখ্যা বাড়ে, ভালো কাজের সংখ্যা বাড়ে। তো এগুলোতে প্রমাণিত হয় যে আল্লাহ রসুল যে বলছেন শয়তানকে জিনজিরাবদ্ধ করা হয় এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা সত্য আমরা বিশ্বাস করি। তাহলে বলতেছিলাম যে এই গত সপ্তাহ আর এই সপ্তাহের মধ্যে বিশাল পার্থক্য আছে। তো এটা হচ্ছে রমজান মাস। রমজান হচ্ছে অফুরন্ত রহমতের মাস, মাগফিরাতের মাস, বরকতের মাস। আরো অনেক কিছু আছে, এর মধ্যে আমি তিনটি শব্দ বলছি। একটি বলছি রহমতের মাস, একটি বলছি বরকতের মাস, আর একটি বলছি মাগফিরাতের মাস। কারণ হচ্ছে এই যে রহমত হচ্ছে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে থাকেন এবং সমস্ত পুণ্যের কাজে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সওয়াব দান করেন। আমি দুই একটি বলার চেষ্টা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা ক্ষমা চান, ক্ষমার চেষ্টা করেন, এরকম সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন রমজানে যারা ক্ষমা চান, ক্ষমা পেতে চান, ক্ষমার চেষ্টা করেন পাওয়ার, তাদের ক্ষমা করে দেন। এই জন্য ক্ষমার মাস। এবং বিভিন্ন জায়গায় এমন একটা নির্দিষ্ট কাজ না যে আপনি একটা কাজ করলেই আপনি ক্ষমা পাবেন, আর ওই কাজটা না করলে আপনার ক্ষমা পেতে পারবেন না। বহু কাজে পরিপূর্ণ ক্ষমা আছে। আপনি একটা না পারলে দ্বিতীয় অপশন আছে, দ্বিতীয়টা না হলে তৃতীয় অপশন আছে। আর বরকতের মাস, আল্লাহ নিজেই বলছেন যে এই রমজান বরকতের সময় আল্লাহ বরকতের মাসে রোজা নাজিল, কোরআন নাজিল করেছেন। এবং আল্লাহ রসুল বলছেন রমজান হচ্ছে বরকতের মাস। রমজানের শুরুতেই সাহাবীদেরকে অভিবাদন জানিয়ে বলছেন আতাকুম রমাদান শাহরুম মুবারাক। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কাছে রমজান আসছে, যেই মাসটা বরকতময়। কারণ প্রতিটি নেকি অধিক সওয়াব দেয়। বরকত মানে জিয়াদা, মানে অধিক। তাহলে আপনি অল্প কাজ করবেন আর অধিক সওয়াব পাবেন, এটা বরকত। এবং আপনি কাজের সৌভাগ্য লাভ করবেন, এটা বরকত, যেটা অন্য সময় পারেন না। আর মাগফিরাত, আমি তো বলছি রমজান একটা না, বহু সবের মধ্যে এক নম্বরে হচ্ছে রমজানের রোজা যে রাখবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। ঈমানের সাথে সওয়াবের আশায় যে রমজানের রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। আচ্ছা, হতে পারে কোনো ব্যক্তি অসুস্থ, রমজান মাসে রোজা রাখতে পারবে না, তার জন্য দ্বিতীয় অপশন মান কামা
রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে কিয়ামুল লাইল করবে, তারাবির নামাজ পড়বে, তার জন্য পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আচ্ছা, তারাবি ডিউটির জন্য করতে পারে না, অন্য কোনো ব্যস্ততা আছে, যে কোনো ব্যবসা বাণিজ্য সফর ইত্যাদি, একটি মাত্র রাত, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যদি একটি মাত্র রাত সে উদযাপন করে লাইলাতুল কদর, এরকম না যে বেনামাজি, অবশ্যই তাকে নামাজি হইতে হবে, অবশ্যই তাকে মুমিন হইতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন ঈমানান ওয়া ইহতিসাবা, শর্ত ঈমানদার হইতে হবে এবং ইখলাসের সাথে খাঁটি শুধু আল্লাহ শুদ্ধ করতে হবে। তাই যদি করেন, আল্লাহ রাসূল বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বুখারীর একটি হাদিসে এই তিনটি ফজিলতের কথা বলা আছে। তাহলে পরে বোঝা গেল যে এটি ক্ষমার মাস। এবং শুধু তাই নয়, আপনি রাতে যাচ্ছেন, বরকতের যেটা একটি প্রমাণ, যে আপনি রাতে কিয়ামুল লাইলে দাঁড়িয়েছেন ইমামের সাথে, আর এই কয়েক রাকাত নামাজ আপনি পড়েছেন, কোথাও 8 রাকাত পড়েন, কোথাও কম বেশি পড়েন, 11 রাকাত টোটাল, তো এইটুক নামাজ পড়ে আপনি পূর্ণ রাতের সওয়াব লাভ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্নাহু মান কামা মাল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামা লাইলা, যে ইমামের সাথে নামাজে দাঁড়াবে, নামাজ পড়বে এবং ইমাম সালাম ফেরানো পর্যন্ত নামাজ শেষ পর্যন্ত নামাজ পড়বে, কুতিবা লাহু কিয়ামু লাইলা, তার পূর্ণ রাত নামাজের সওয়াব দিয়ে। বরকত না? এই যে অফুরন্ত বরকত। ছোট্ট ছোট্ট আমল করবেন আপনাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদম সন্তানদেরকে যে কোনো কাজে একটি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণত 10টি সওয়াব দেন সব সময়, কিন্তু রমজানের যে সওয়াব সেটা হচ্ছে অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু আমাল ইবনে আদামা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক বনি আদমের আমলের 10 গুণ নেকি দেওয়া হয়। একটা কাজ করলে তাকে কমপক্ষে 10টা নেকি দেওয়া হয়। তারপরে বলছেন ইলা সাবমিয়াতা যাফেন, 700 গুণ পর্যন্ত বাড়ান। কারোর জন্য 10 গুণ, এটা ন্যূনতম। একজন পাপী, অপরাধী, ফাসেক ব্যক্তিও যদি কোনো নেকির কাজ করেন, তাহলে আল্লাহ পাক একটা করলে কমপক্ষে 10টা দেন। কিন্তু যদি যার ঈমান যত বেশি, যার ইখলাস যত বেশি, যার তাকওয়া যত বেশি, যার আল্লাহর মহব্বত যত বেশি, এই সমস্ত গুণাবলী যার মধ্যে বেশি হবে, তার সওয়াব বাড়তে থাকে। কত গুণ বাড়তে থাকে? সাধারণ ক্ষেত্রে বলা হচ্ছে 700 গুণ পর্যন্ত। কোরআনে আয়াত আছে যেখানে দানের ব্যাপারে, ওখানে আল্লাহ হচ্ছে ওয়ায়ুদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যার জন্য ইচ্ছে তার জন্য এর চেয়ে বেশি বাড়িয়ে থাকেন। কিন্তু রমজানের ক্ষেত্রে এই 700 গুণ পর্যন্ত না, হিসাব ছাড়া। এরপরে আল্লাহ রাসূল বলছেন যে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকেন। কাল আল্লাহু সুবহানাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা ছাড়া, কারণ রোজা বান্দা আমার জন্য রাখে, আমি নিজে এর পুরস্কার দেব। কত গুণের কোনো সীমা পরিসীমা নাই। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে রমজান হচ্ছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। এবং আল্লাহ পাক এই রমজানের যে রাত বরকতময়, এটাকে স্পষ্ট কোরআনে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। আর কোরআনের একটি সূরা আছে, আপনারা সবাই জানেন, অনেকের মুখস্থ আছে সূরাটি, সূরা আল কদর। ওখানে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, আমি কদরের রাত্রিতে, মুবারক রাত্রি কোনটি? কদরের রাত্রি। আর এই কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি, তোমরা কি জানো সেই রাতের কল্যাণ কত, কত বরকতময়? বলছে এক রাত ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। তাহলে এই রমজানে বরকত রয়েছে, এক রাতের ইবাদত অন্য সময় 1000 মাসের চেয়ে উত্তম। এটা হচ্ছে রমজানের বরকত, রমজানের মধ্যে লাইলাতুল কদর। আর শুধু এই সব না, বরং আপনার জীবনের পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। তো এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে মুমিন মুসলমানগণ এই মাসকে পেয়ে তারা যথার্থ মূল্যায়ন করার চেষ্টা করেছেন এবং তারা সবসময় চেষ্টা করছেন কি করে এই মাসে অধিক সওয়াব অর্জন করা যায়। তো কিসের সওয়াব? শুধু কি রোজাতে? শুধু কি কিয়ামুল লাইল অথবা তারাবির নামাজে? না, যে কোনো পুণ্য করবেন। আমি গত সপ্তাহে হাদিসটি বলে গেছি যে বরকতে আরেকটি উদাহরণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অন্য মাসে যদি বান্দা কেউ উমরা করে উমরার সওয়াব পাবে, আর রমজানে উমরা করলে কিসের সওয়াব হয়? হাজ্জাতুন মাই, আল্লাহ রাসূল বলেন আমার সাথে হজের সওয়াব হয়। বরকত না অনেক বেশি না?
তো এটা রমজানের একটি সওয়াব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অনেক বেশি ভালো কাজ করতেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে ভালো কাজ করার আদেশ করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সেজদা করো, তার মানে নামাজ আদায় করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, যে কোনো ইবাদত। যে সমস্ত কথা, কর্ম, কাজ প্রকাশ্য বা গোপনীয় যা করলে আল্লাহ খুশি হন, সেই সবই কি ইবাদত। যে সমস্ত কথা, কর্ম, কাজ প্রকাশ্য বা গোপনীয় যা কিছু করলে আল্লাহ খুশি হন, সবই ইবাদত। আর ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 23 বছর নবুয়তী জিন্দেগিতে ট্রেনিং দিয়ে গেছেন, বলে গেছেন, দেখিয়ে গেছেন। তাহলে আল্লাহ বলছেন ওয়া'বুদু রাব্বাকুম, তারপর বলছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা মানে ভালো কাজ করো, তাহলে তোমরা সফল হবে। এরপরে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর পথে প্রকৃত জিহাদ করো। এটার কঠিন কাজ, এবং যে কোনো কাজের কথা বলছেন, জিহাদের কথা বলছেন। এখন জিহাদ থেকে শুরু করে যত কাজ আছে সবই করার কথা বলছেন। এখন এখানে আয়াত থেকে যেটা আমরা দলিল দিচ্ছি, সেটা আল্লাহ বলছেন ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। এখন এই ভালো কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করতেন রমজান মাসে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাসি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদ মানে সেরা, সকল কল্যাণ কাজে সেরা ছিলেন, সবার চেয়ে অগ্রে ছিলেন যে কোনো কল্যাণ কাজে। তারপরে বলছেন ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল। জিবরাইল যখন সাক্ষাৎ করতেন তখন তিনি সবচেয়ে বেশি সেরা থাকতেন কাজে, মানে কি আরো অনেক বেশি কাজ করতেন, কল্যাণের কাজ, যে কোনো কল্যাণের কাজ। এবং রমজানে কখন আসতেন জিবরাইল সাক্ষাৎ করতেন, বলছেন ওয়াকানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কোরআন। জিবরাইল তো সকাল, সন্ধ্যায়, রাতে, সফরে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় এসছেন, মসজিদে, বাড়িতে, কিন্তু বিশেষ করে রমজান মাসে প্রতি রাতে আসছেন। এই পরিষ্কার বুখারী শরীফের হাদিস, তার পরিষ্কার প্রমাণ। প্রত্যেক রাতে কি জন্য আসতেন? ইউদারিসুহুল কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিতেন। তার মানে জিবরাইল আল্লাহ রাসূলকে শোনাতেন, আল্লাহ রাসূল জিবরাইলকে শোনাতেন, হাদিসে এসেছে ব্যাখ্যা। তো এইভাবে স্বয়ং আল্লাহ রাসূল জিবরাইলকে নিয়ে কোরআন পঠন পাঠন করতেন। কারণ আমি যে আয়াতটি পাঠ করেছি আজকে শুরুতেই সূরা বাকারার, সেখানে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে তোমাদের কাছে কোরআন নাযিল করেছে কেন? হুদাল লিন-নাস, বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ। কিন্তু কোরআনের শুরুতে কিন্তু অন্য কথা বলা আছে, সেটা কি বলেছে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। পার্থক্য কি? সকলের জন্য নাজিল হয়েছে, কিন্তু সকলে হেদায়েত পাবে না, প্রকৃত হেদায়েত পাবে মুত্তাকিনগণ। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন কোরআনের শুরুতে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এবং এই রমজান মাস কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আল্লাহ রোজা সম্পর্কে বলতে গিয়ে বলছেন তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। আল্লাহ জান্নাত তৈরি করেছে মুত্তাকিনদের জন্য। আল্লাহ কোরআনে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের কথা বলে যে হে বান্দাদেরকে বলছে তোমরা জান্নাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে দ্রুত ধাবিত হও। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ত, আসমান জমি সমান বিশাল জান্নাত, তার দিকে দ্রুত ধাবিত হও। কেন? তারপরে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করেছে মুত্তাকিনদের জন্য। তাহলে লক্ষ্য করেন, এই রোজা মুত্তাকিনদের জন্য, তাকওয়ার জন্য। জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে রমজানের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার মানে কি? বহু সংজ্ঞা আছে, সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে যে আল্লাহ এবং রাসূলের আদেশ মানা এবং নিষেধ থেকে বেঁচে থাকা। যে যত বেশি আল্লাহর আদেশ পালন করবেন, নিষেধ থেকে বেঁচে থাকবেন, বুঝতে হবে তার মধ্যে বেশি তাকওয়া আছে। এবং তাকওয়ার সর্বোচ্চ যেটা উদাহরণ, সেটা হচ্ছে কোনো পাপের কাজ করবেন না, যেটা আল্লাহ নিষেধ করেছেন যতটুকু সম্ভব তিনি সওয়াবের কাজ করবেন। এটাই হচ্ছে তাকওয়ার লক্ষণ। সময় খুব অল্প বন্ধুরা, তাই আমি খুব সংক্ষেপে যে বিষয়টি বলতে চাইবো সেটা হচ্ছে যে আমি আরেকটি কি বলছি, রমজান বরকতের মাস, রহমতের মাস। আল্লাহর সবচেয়ে বড় রহমত যে আমাদের জন্য কোরআন নাজিল করেছেন, রমজান দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন এবং অল্প কাজে অধিক সওয়াব দিয়েছেন। আর এর মধ্যে সবচেয়ে বড় যেটা উপহার সেটা হচ্ছে ক্ষমা। কারণ আল্লাহ পাক
এই রমজান রোজা রাখলে কিয়ামুল লাইল করলে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে প্রতি রাতে ক্ষমা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে ক্ষমা করেন, আর এটা হচ্ছে রমজানের প্রতি রাতে। তাহলে আমাদেরকে প্রতি রাতে ক্ষমার চেষ্টা করতে হবে। আর ক্ষমার জন্য, সকলগুলা ক্ষমার জন্য যেটা উপায় সেটা হচ্ছে তওবা। আমি আজকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু তওবার জন্য বলার জন্য আর সময় নেই, আমার যেটা নির্দিষ্ট সময় প্রায় শেষ হয়ে গেছে। শুধু একটি কথা বলবো, তওবার জন্য এমন না যে মহাপাপী হইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন, সকল মুমিন বলছে জামিআন, হে সকল মুমিন তোমরা আল্লাহর কাছে তওবা করো। এবং তওবার জন্য জরুরি না যে আপনাকে অনেক গুনাহ থাকতে হবে। আল্লাহ রাসূল নিজে বলছেন, বুখারী হাদিস, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা। আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি। এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলছেন এক মজলিসে আমরা আল্লাহ রাসূলকে ১০০ বারের বেশি তওবার বাক্য পাঠ করতে শুনেছি। তো কাজেই এই রমজান তওবার মাস, ক্ষমার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এবং যে কোনো রমজান যত আমল আছে দান খয়রাত থেকে শুরু করে সকল আমল যতটুকু পারবেন বেশি করবেন, কারণ এই মাসের চেয়ে অন্য সময় সব বেশি পাবেন না। আর এই মাসে যদি আমরা মুক্তি না পাই, গুনাহ থেকে মুক্তি না হতে পারি, তাহলে মুক্তির আশা খুবই কম। কারণ কি, আপনারা জানেন যে শয়তান বন্ধ আছে এক, তাছাড়া আল্লাহর পক্ষ থেকে ডাকে দাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর পক্ষ থেকে শয়তানকে বন্ধ রাখা হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে বলছে হে কল্যাণ প্রার্থী তোমরা দ্রুত অগ্রসর হও, আর যারা পাপ করেন বলছে থামো, বিরত থাকো। তো এইরকম একটি শুভ মুহূর্তে, এইরকম একটি সুযোগের মুহূর্তে যদি আমরা ক্ষমা না পেতে পারি, যদি আমরা তওবা না করতে পারি, যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, যদি আমরা জান্নাত লাভ করতে না পারি, যদি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে, তখন কখন আর সে সময় আসবে? তো কাজে আসুন আমরা রমজানে অধিক আমল করি এবং রমজানে বিশেষ করে আমরা তওবা করি, বিলম্ব না করি যে পাপ করতে থাকি, করবো না। কয়েকদিন আগে শুনলাম কুয়েতের একজন বিশিষ্ট আলেমের সন্তান সব বলছে ১৩ বছরের একটি সন্তান আনুমানিক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। প্রতিদিন আপনারা দেখেন যারা ফেসবুকে আছেন, আমার সাথে কয়েকশো লোক আছে, তো এর মধ্যে দেখা যায় কারো না কারো কোনো আত্মীয় মারা গেছেন। তা আমরা প্রতিদিন কত মানুষকে দাফন করছি, কিন্তু একদিন আমি নিজেও মাটির নিচে যাব, সেই দিনের জন্য আমার প্রস্তুতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছোট্ট দুটি কথা বলো, সেটা এক নম্বর হচ্ছে এই যে রমজানে অনেকে আমরা গাফেল। এই কোরআন নাজিলের মাস, কোরআন পাঠ করছি না। আল্লাহ রাসূল বলছেন উত্তম হচ্ছে 10 দিনে এক খতম দেবে, অথবা 7 দিনে, 5 দিনে, 3 দিনে, এটা উত্তম, তাহলে বুঝে টুঝে দিতে পারবেন। কিন্তু সলফে সালি থেকে প্রমাণ আছে অনেকে একদিনও এক খতম দিতেন। আমি আপনাদেরকে একটা খুশির খবর বলবো, আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং আমার জানা মতে এই মসজিদে একজন লোক আছে যিনি এই রমজানে ইতিমধ্যে 5 খতম দিয়ে, 6ষ্ঠ খতম না 1 খতম দিয়ে, দ্বিতীয় মানে 1 পারা আরো বেশি পড়া হয়েছে। রোজা কয়টা গেছে কালকে পর্যন্ত? কালকে রাতে আমি শুনতে পেয়েছি আমাদের এক ভাই বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমার 1 খতম হয়ে আরো 1 পারা হয়েছে। তা আমরা আশা করব যে এটা থেকে আমি উৎসাহিত হয়েছি। তা আমরা এই কোরআনের মাস, কোরআন তেলাওয়াত করব, কোরআন বোঝার চেষ্টা করব, কোরআন আমল করার চেষ্টা করব, আর তওবা করব এবং নেক আমলে আমরা অধিক অগ্রসর হব। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আগফিরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা আনতাস সামিউন কারীমুম মুজিবুদ দাওয়াত। اللهم اعز الاسلام والمسلمين، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان، اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين، اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين، اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين، فاذكرني اذكركم، اشكروا لي ولا تكفرون.